বান্দরবানে শুরু হয়েছে সমলয় পদ্ধতিতে বোরো আবাদ। ফসল উৎপাদন বৃদ্ধিতে পাহাড়ের প্রান্তিক কৃষকদের উৎসাহ দিতেই এই উদ্যোগ বলে জানান কৃষি কর্মকর্তারা। বলছেন, প্রাথমিক পর্যায়ে সার, বীজ সহ সব খরচ দিবে সরকার। কয়েক বছর ধরেই দেশের কৃষিখাতে পরিচিত নাম সমলয় পদ্ধতি। মূলত শ্রম ও সময় সাশ্রয়ী বলে বাড়ছে আধুনিক এই কৃষি পদ্ধতির ব্যবহার। সমতল পেরিয়ে পার্বত্য বান্দরবনেও শুরু হয়েছে আধুনিক এই পদ্ধতিতে চাষাবাদ। চলতি বোরো মৌসুম থেকে কৃষকদের সহায়তা দিচ্ছে সরকার। তবে জমি কম থাকায় বেছে নেওয়া হয়েছে সমবায় পদ্ধতি। প্রাথমিক পর্যায়ে বীজ, সার, চারা রোপণ ও ফসল কর্তনের সব খরচ দিবে সরকার। আর সার প্রয়োগ ও পরিচর্যা করবেন কৃষকরা। এতে খুশি তারা। শুরুতেই আমাদেরকে ধানের চারা দিয়েছি। ধানের চারা দেওয়ার পরে ওনারা নিজস্ব সার টার দিয়ে, সরকারে আমাদেরকে সার টার দিয়ে এখন আমরা এই ধান রোপণ করতেছি মেশিন দিয়ে। ঘন্টায় কত মনে করেন একানি বার লাগাতে পারে, খুশি ওই মেশিন পেয়ে, সরকার থেকে পেয়ে। মেশিন দিয়ে ধান লাগানোর জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করে থাকেন এবং আগামীতে আমরা আশা করি এই কৃষি অধিদপ্তর দিদি স্যারের মাধ্যমে আমরা আরও অনেক কিছু সহযোগিতা পাব। প্রথম দিকে ৬০ জন কৃষককে দেয়া হয়েছে বীজতলা তৈরি, মেশিনের মাধ্যমে চারা রোপণের প্রশিক্ষণ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, দলগত কৃষি উৎপাদনে কৃষকদের উৎসাহ দিতেই এই উদ্যোগ। কৃষকরা একই সাথে ধানের চারা উৎপাদন করবে, রোপণ করবে, একই সাথে ফসল সংগ্রহ করবে, পরিচর্যা করবে। এর মাধ্যমে তাদেরকে একটা দলীয়ভাবে কাজ করার, সমবায়ের মানসিকতা নিয়ে কাজ করার একটা প্র্যাকটিস করানো হবে। পাশাপাশি উৎপাদন বৃদ্ধি হবে। চলতি মৌসুমে বান্দরবনে ১১,২৪১ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে সদর ও আলীকদম উপজেলার ৫০ হেক্টর জমিতে চাষ হয়েছে সমবায় ভিত্তিক সমলয় পদ্ধতিতে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।